আরে লিখতে কত সময় লাগে, পড়তে কত সময় লাগে, দেখতে কত সময় লাগে, হাসতে কত সময় লাগে, যাইতে কত সময় লাগে, আসতে কত সময় লাগে। এই যে যে বাংলাগুলো বললাম, এই বাংলার ইংরেজি কিন্তু একটা স্ট্রাকচার ব্যবহার করে তুমি করতে পারো। দেখো আমরা এখানে একটা লিখে রাখছি যেতে কত সময় লাগে, এটার জন্য তোমাকে ব্যবহার করতে হবে হাউ লং ডাজ ইট টেক। তুমি শুধু এই স্ট্রাকচারটা মুখস্থ করে ফেলো। এখন দেখো ম্যাজিকটা এখন থেকে শুরু হবে। হাউ লং ডাজ ইট টেক, কত সময় লাগে। এখন আমি শুধুমাত্র এখানে আমি যাওয়া ইংরেজি দিছি, আমি এখানে দিয়ে দিলাম হলো গো। তাহলে অর্থটা হয়ে গেল কি, যেতে কত সময় লাগে। এখন তুমি যদি এটাকে দিয়ে হাজার হাজার বাক্য গঠন করতে চাও, তাহলে এখন তুমি এটাকে চেঞ্জ করো, খেতে কত সময় লাগে এটা বলো। তাহলে খাওয়া ইংলিশ কি, ইট। তাহলে লেখো হাউ লং ডাজ ইট টেক টু, এখানে একটা টু ব্যবহার করতে হবে। হাউ লং ডাজ ইট টেক টু গো, যেতে কত সময় লাগে। এখন তুমি এখানে যাওয়াটাকে খাওয়া বানাই দাও, খেতে কত সময় লাগে। হাউ লং ডাজ ইট টেক টু ইট। এখন তুমি যদি বলো যে আসতে কত সময় লাগে, তাহলে আসা ইংলিশ কি, কাম। তাহলে তুমি লিখে দাও হাউ লং ডাজ ইট টেক টু কাম, আসতে কত সময় লাগে। তুমি যদি বলো যে খেলতে কত সময় লাগে, তাহলে খেলা ইংলিশ কি, প্লে। তুমি এখানে প্লে লিখে দাও হাউ লং ডাজ ইট টেক টু প্লে, খেলতে কত সময় লাগে। যদি বলো যে লিখতে কত সময় লাগে, লিখা ইংলিশ কি, রাইট। তাহলে হাউ লং ডাজ ইট টেক টু রাইট, লিখতে কত সময় লাগে। তুমি যদি বলো নাচতে কত সময় লাগে, হাউ লং ডাজ ইট টেক টু ডান্স। যদি বলো পড়তে কত সময় লাগে, হাউ লং ডাজ ইট টেক টু রিড। তো সিম্পল এই স্ট্রাকচারটা ব্যবহার করে তুমি কি করতে পারো, তুমি শত শত প্রশ্ন করতে পারো। আর এটা কিন্তু আমরা ডে টু ডে লাইফে অনেক বেশি ব্যবহার করি। এখন আসো, তুমি কি সবসময় এই প্রেজেন্টেই বলবা? এখন তোমাকে যদি সেম বাক্যটাকে আমি বলি যে বলো তো দেখি যেতে কত সময় লেগেছিল, একটা কাজ দিছিল, খেতে কত সময় লেগেছিল, পড়তে কত সময় লেগেছিল, আসতে কত সময় লেগেছিল, খেলতে কত সময় লেগেছিল। আমরা যদি পাস করতে চাই, তাহলে এখন আবার কিভাবে বলবো। এখন দ্বিতীয় স্ট্রাকচারটা শিখলাম। আচ্ছা দেখো, এখন তোমাকে জাস্ট পাস্টে বলার জন্য, এই কথাগুলো পাস্টে বলার জন্য তোমাকে নিতে হবে হাউ লং ডিড ইট টেক। কি নিতে হবে বলো তো দেখি, হাউ লং ডিড ইট টেক। তাহলে হাউ লং ডিড ইট টেক টু, কত সময় লেগেছিল। এখন কি তুমি বলো সেম, যেতে কত সময় লেগেছিল, হাউ লং ডিড ইট টেক টু গো। খেতে কত সময় লেগেছিল, হাউ লং ডিড ইট টেক টু ইট। আসতে কত সময় লেগেছিল, হাউ লং ডিড ইট টেক টু কাম। নাচতে কত সময় লেগেছিল, হাউ লং ডিড ইট টেক টু ডান্স। পড়তে কত সময় লেগেছিল, হাউ লং ডিড ইট টেক টু রিড। তুমি যদি বলতে চাও খেলতে কত সময় লেগেছিল, তাহলে হাউ লং ডিড ইট টেক টু প্লে। তো এখন তুমি শুধু ভার্ব বাড়াই দিবা, আর বাক্য অটোমেটিক্যালি বড় হতে থাকবে। সেন্টেন্স তোমার বিভিন্ন সেন্টেন্স মেক করতে তুমি পারবা। আচ্ছা এখন দেখো, আমরা তো প্রেজেন্টে বললাম, পাস্টে বললাম। এখন ধরো আমি এখন একজনকে কাজ দিব, আমি বললাম যে তোমার যেতে কত সময় লাগবে, তাহলে ফিউচার, রাইট। এখন তুমি তাহলে এটাকে কিভাবে বলবা, যেতে কত সময় লাগবে। সেম স্ট্রাকচার আমরা কিন্তু তোমাদেরকে মিলাই দিতেছি, যাতে শুধু প্রেজেন্টটা শিখো না, পাস্টেও শিখতে পারো, ফিউচারে শিখতে পারো। তাহলে আবারও তোমাকে ব্যবহার করতে হবে হাউ লং। কি ব্যবহার করবা, হাউ লং। এখন ব্যবহার করতে হবে উইল ইট টেক টু। কি ব্যবহার করবা, উইল ইট টেক টু। আচ্ছা এখন তোমাকে ভার্ব ওয়ান ইউজ করতে হবে এখানে, ভার্ব ওয়ান ইউজ করতে হবে এখানে। তাহলে ফিউচারের জন্য আমরা ব্যবহার করব হাউ লং উইল ইট টেক টু। কি ব্যবহার করব, এখন যদি বলি যেতে কত সময় লাগবে, হাউ লং উইল ইট টেক টু গো। খেতে কত সময় লাগবে, হাউ লং উইল ইট টেক টু ইট। আসতে কত সময় লাগবে, হাউ লং উইল ইট টেক টু কাম। তাহলে তোমাকে জাস্ট হাউ লং উইল ইট টেক টু, এইটা তোমাকে মুখস্থ করে ফেলতে হবে। হাউ লং উইল ইট টেক টু, কত সময় লাগবে। এখন তুমি বানাও তো দেখি যে নাচতে কত সময় লাগবে, হাউ লং উইল ইট টেক টু ডান্স। লিখতে কত সময় লাগবে, হাউ লং উইল ইট টেক টু রাইট। কিনতে কত সময় লাগবে, কেনাকাটা করতেছে, এখন তুমি জিজ্ঞেস করতে পারো যে তোমার কেনাকাটা করতে কত সময় লাগবে, তার মানে কিনতে। হাউ লং উইল ইট টেক টু বাই। এখন কি কি কিনতে, বাই আ ড্রেস, জামা কিনতে কতক্ষণ সময় লাগবে। তাহলে তুমি কিন্তু জাস্ট এই তিনটা ব্যবহার করে হাউ লং ডাজ ইট টেক প্রেজেন্টের জন্য, হাউ লং ডিড ইট টেক পাস্টের জন্য, হাউ লং উইল ইট টেক
ফিউচারের জন্য কত সময় লাগে, কত সময় লেগেছিল, কত সময় লাগবে, খুব ইজিলি তৈরি করতে পারো শত শত বাক্য। এখন আমি তোমাকে যদি একটা বাড়ির কাজ দিই, আসতে কত সময় লাগে এটাকে লিখে ফেলো। আসতে কত সময় লাগে এটাকে লিখবা, আসতে কত সময় লেগেছিল, আমি 3টা বানাই দিই তোমাকে, লেগেছিল মানে আসতে তোমার কত সময় লেগেছিল আর আসতে কত সময় লাগবে ফিউচার। এইভাবে করে তোমরা 3টা একসাথে বলবা। আসতে কত সময় লাগে, ও আচ্ছা এখানে আগেরটা ফিউচার ছিল। আসতে কত সময় লাগে, আসতে কত সময় লেগেছিল, আসতে কত সময় লাগবে, তোমার কত সময়টা লাগবে। আবার তুমি এটাকে বানাইতে পারো, খেলতে কত সময় লাগে, খেলতে কত সময় লেগেছিল, খেলতে কত সময় লাগবে। এই দুইটার ট্রান্সলেশন তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে পরবর্তীতে এরকম মজার মজার ভিডিওগুলো সাথে সাথে পেয়ে যাও। ধন্যবাদ সবাইকে।